এক মহিলা তার ছোট্ট সন্তান ও স্বামীকে নিয়ে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। তারা আনন্দ করে এই প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলেন। কিন্তু হঠাৎ সেই আনন্দের মাঝে ঘটে যায় এক অঘটন। মহিলাটি হঠাৎ করে অসুস্থ হয়ে রাস্তার মধ্যে লুটিয়ে পড়লেন। তার স্বামী নিরুপায় হয়ে ওর কাছে সাহায্য চাইলেন, কিন্তু সেই ভিড়ের মধ্যে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসলো না। ঠিক তখনই এক মুসলিম যুবক সেই মহিলাটিকে কোলে তুলে হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই মহিলার জ্ঞান ফিরে আসলো। কিন্তু বন্ধুরা, ঘটনাটা এখানেই শেষ নয়। সেই মহিলাটির জ্ঞান ফিরতেই তিনি এমন কাজ করলেন যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়ে গেল। তার সেই আচরণ শুধু সেখানেই উপস্থিত সকলের হৃদয়কে স্পর্শ করল না, বরং সমাজের ভেদাভেদের দেওয়ালকেও মুহূর্তের মধ্যে ভেঙে দিল। তো বন্ধুরা, কি হয়েছিল সেদিন রাতে এবং মহিলাটি সুস্থ হতে কি এমন করলেন যাতে করে সেখানে উপস্থিত সকলেরই হৃদয়কে স্পর্শ করে গেল? বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। দুর্গাপুজো মানেই হচ্ছে বাঙালির আবেগ। এই সময় শহরের রাস্তাগুলো যেন অন্য রূপে সেজে ওঠে। চারিদিকে ঝলমলে আলো, বাঁধ ভাঙা আনন্দ আর উৎসবের আমেজ। প্রতিটি গলি, প্রতিটি মোড় সাজানো রঙিন আলো দিয়ে। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়, গানের সুর, ঢাকের বাজনা আর মানুষের হাসি আনন্দ মিলে মিশে যেন এক বিশেষ পরিবেশ তৈরি করে। ব্যস্ত শহরগুলো যেন সেই কয়দিন আরও ব্যস্ত হয়ে ওঠে। আর এই ভিড় আর আনন্দের মাঝে হাঁটছিল এক যুবক, রহিম। রহিমের বয়স 26-27-এর কাছাকাছি। ছোটবেলা থেকেই দারিদ্রতা তাকে শিখিয়েছে জীবনে সংগ্রাম কাকে বলে। রহিম পেশায় একজন সিকিউরিটি গার্ড। সকাল থেকে রাত পর্যন্ত লোকের বাড়ি পাহারা দেওয়াই তার কাজ। একঘেয়ে আর ক্লান্তিকর কাজ হলেও তার কোনো অভিযোগ নেই, কারণ মাস গেলে সে হাতে বেশ কিছু টাকা পায়, আর সেই টাকাতেই তার সংসার চলে। রহিম শহরের বুকে একটা ছোট্ট ভাড়া বাড়িতে বাস করে। সেখানেই তার ছোট্ট সংসার। আপন বলতে আছে শুধু তার মা। বাবা বহুদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে তৈরি করে তাকে বেরিয়ে পড়তে হয় তার ডিউটির উদ্দেশ্যে। মাসে 30 দিনই তাকে ডিউটি করতে হয়। রহিম প্রথম থেকেই খুব পরোপকারী একটা ছেলে। কারোর বিপদ দেখলে সে চুপ করে থাকতে পারে না, ঝাঁপিয়ে পড়ে অন্যের বিপদে সাহায্য করতে। সে নিজের সাধ্যমতো চেষ্টা করে অন্যকে সাহায্য করতে। সেই রাতটা ছিল পুজোর রাত। রহিম সারা দিনের কাজ সেরে রাত 8টার দিকে অফিস থেকে বাড়ি আসছিল। শরীরটা আজ তার বড্ড ক্লান্ত, চোখে নিদ্রার ছাপ স্পষ্ট। তবে পুজোর রাতের রাস্তার আলো, ঝলকানি আর মানুষের হাসি তাকে একটু হলেও আনন্দ দিচ্ছিল। রহিম হাঁটতে হাঁটতে রাস্তার ধারে প্যান্ডেলগুলোয় ভিড় দেখে কিছুটা থেমে সেদিকে তাকিয়ে রইল। তারপর আবার নিজের মতো করে চলা শুরু করেছিল। সে মনে মনে ভাবছিল, সত্যি এই পুজো কদিন রাস্তাঘাট যেন অন্যরকম সজ্জায় সেজে ওঠে। চারিদিকে কত মানুষের ভিড়, কত খাবারের দোকান। সে অবাক হয়ে তাকিয়ে দেখতে দেখতে বাড়ি ফিরছিল। আর সেই শহরের সেই একই প্রান্তে আরও একটি পরিবারও ঠাকুর দেখতে বেরিয়েছিল। এক মহিলা
বয়স প্রায় ৩৫, সঙ্গে তার স্বামী এবং ছোট্ট ছেলে। মহিলা সংসার সামলাতে সামলাতে ক্লান্ত হলেও এই কয়েকটা দিনের আনন্দ যেন তার জীবনকে নতুন করে সাজিয়ে দেয়। সেজে গুজে খুশিতে ভরে উঠেছিলেন তিনি। স্বামী ছেলেকে নিয়ে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলেন। শহরের এই দিকটাই মানুষের ভিড় যেন আরো বেশি। প্রতিটি মোড়ে ট্রাফিক পুলিশেরা ব্যস্ত, দোকানিরা ব্যস্ত চাট পকোড়া বিক্রি করতে। বাতাসে নানান ভাজাভুজির গন্ধ মিশে এক অনন্য আবহাওয়া তৈরি করেছে। মানুষের কোলাহল, বাচ্চাদের হাসি, মাইকে বাজতে থাকা গান, সব মিলিয়ে চারপাশ যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। এই দৃশ্যপটের মাঝখানেই কাহিনীর মূল চরিত্ররা নিজেদের মতন চলাফেরা করছিলেন। একদিকে রহিম সাধারণ এক মুসলিম যুবক, যিনি প্রতিদিনকার কাজ শেষে ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছিলেন। আর অন্যদিকে ওই মহিলা, যিনি সারা দিনের ক্লান্তি ভুলে গিয়ে নিজের পরিবার নিয়ে পুজোর আনন্দে মাতোয়ারা ছিলেন। রহিম ও সেই মহিলার জীবন আলাদা, পথ আলাদা, গল্প আলাদা। একজন ক্লান্ত হয়ে দিন শেষে বাড়ি ফেরার পথে, আর একজন উৎসবের আনন্দ উপভোগ করতে ব্যস্ত। অথচ একই শহর, একই আলো আঁধারি, একই ভিড়ভাট্টা তাদের দুজনকে অজান্তেই কাছে টেনে আনছিল। কে জানতো কয়েক মুহূর্ত পরই এই দুই ভিন্ন জীবনের পথ একে অপরের সঙ্গে যুক্ত হতে চলেছে? কে জানতো এই ভিড়ের, এই উচ্ছ্বাসের আড়ালেই ঘটতে চলেছে এমন এক ঘটনা যা শুধু একজন মহিলার জীবনই বদলে দেবে না, বরং প্রমাণ করে দেবে মানুষের আসল পরিচয়, তার মানবিকতা। রাত তখন প্রায় 8:30। মহিলা তার স্বামী ও ছেলের সাথে শহরের এই মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঠাকুর দেখছিলেন। বাচ্চা ছেলেটি তার মায়ের হাত ধরে টানতে টানতে বলছিল, মা দেখো কি সুন্দর আলো, ওই দেখো ঠাকুরটা খুব সুন্দর দেখতে। হাসি মুখে মা ছেলের দিকে তাকিয়েছিলেন। স্বামীও পাশে হেসে বলেছিলেন, চলো আর একটা প্যান্ডেল দেখে আসি। কিন্তু আনন্দের ভিড় কখনো কখনো বিপদও বয়ে আনে। যত রাত বাড়ছিল ভিড় ততই গাঢ় হচ্ছিল। চারিদিক শুধু মানুষের ভিড়। তারা হেঁটে চলেছে যে যার গতিতে। কেউ কারোর দিকে তাকানোর সময় পাচ্ছিল না। ঠাসাঠাসি ভিড়ের চাপে মুহূর্তেই পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠল। ভিড়ের স্রোত হঠাৎ এক ধাক্কায় এগিয়ে দিল তার স্বামী ও সন্তানকে। মহিলাটি তার ছেলের হাত শক্ত করে ধরার অনেক চেষ্টা করলেন, কিন্তু মানুষের ভিড় যেন তাকে পিছনে ঠেলে দিল। এক মুহূর্তে তিনি বুঝতে পারলেন ছেলে আর স্বামী সামনের দিকে গিয়ে ভিড়ের ভিতরে মিশে গিয়েছে, আর তিনি পিছিয়ে পড়েছেন। তিনি চিৎকার করে ডাকতে লাগলেন, অরিন্দম, সুমন! কিন্তু চারপাশে আওয়াজে তার কণ্ঠস্বর হারিয়ে গেল। ঢাকের বাজনা, মাইকের ঘোষণার শব্দ, মানুষের চিৎকার, হাসাহাসি, সব মিলিয়ে তার ডাকটা কেউ শুনল না। ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া যেন তার বুকের ভিতর কাঁপুনি ধরিয়ে দিল। নিজের ছেলেকে চোখের আড়ালে হারিয়ে ফেলার ভয়টা মুহূর্তেই শ্বাসরোধী হয়ে উঠল। তিনি মানুষের ফাঁক গলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভিড়ের ধাক্কা তাকে একেবারে আরও পিছিয়ে দিল। শরীর আগে থেকেই ক্লান্ত ছিল তার। সকাল থেকে সংসারের কাজ সামলে বেরিয়েছিলেন। খাওয়া দাওয়াও ঠিক মতন হয়নি। গরমে ঘেমে ভিজে যাওয়া শরীর, ভিড়ের ধাক্কা আর অস্থিরতা মিলিয়ে মাথাটা যেন ক্রমশ ঝিমঝিম করতে লাগলো তার। বুকের ভিতর শ্বাস ভারী হয়ে উঠছিল। হাঁটতে হাঁটতে তার চোখে সবকিছু ঝাপসা হতে শুরু করলো। বুকের ভিতর এক অন্যরকম চাপ অনুভব করছিলেন তিনি। তারই সঙ্গে মাথাটাও ঘুরছিল তার। হঠাৎ তিনি তাল সামলাতে না পেরে রাস্তার এক পাশে ঠেস দিয়ে দাঁড়ালেন, কিন্তু শরীরে আর শক্তি ছিল না। মুহূর্তের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়লেন। পথ চলতি মানুষেরা কেউ কেউ তার দিকে তাকালো। তারা নিজেদের মতন এগিয়ে গেল নিজেদের উদ্দেশ্যে। মহিলাটির ঠোঁট শুকিয়ে আসছিল, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না।
এমন সময়ই অন্য দিক থেকে বাড়ি ফেরার পথে আসছিল রহিম। সিকিউরিটি ডিউটি শেষ করে রাত ৮টার ক্লান্ত শরীর নিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন। চারপাশের আনন্দ দেখতে দেখতে মনটা কিছুটা হালকা হয়ে গিয়েছিল, কিন্তু দূর থেকে হঠাৎই তার চোখে পড়ল এক দৃশ্য। মানুষের ভিড়ের মাঝেই দেখলো একজন মহিলা ধপ করে বসে পড়েছেন। কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না, কেউ কৌতূহল নিয়ে একবার তাকাচ্ছে, আবার নিজেদের মতন চলে যাচ্ছে। রহিম থমকে দাঁড়ালো, তার ভিতরটা কেঁপে উঠল। তিনি আন্দাজ করতে পারলেন যে নিশ্চয়ই মহিলাটির কোনো সমস্যা হচ্ছে, তাই তিনি এভাবে হঠাৎ করে রাস্তার উপর বসে পড়লেন। রহিম ক্লান্তি ভুলে দ্রুত পা বাড়ালো সেই মহিলার দিকে। তখনও মহিলার ঠোঁট কাঁপছিল, যেন বলতে চাইছিলেন কিছু, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। চোখ আধখোলা, মাথাটা কাত হয়ে পড়েছে একপাশে। চারিদিকের উজ্জ্বল আলো, আনন্দমুখর পরিবেশের আড়ালে এই দৃশ্যটা ছিল একেবারেই আলাদা। সে এক মুহূর্তও দেরি করল না, হাত বাড়িয়ে মহিলার কাঁধে হাত রাখল, মুখে ধীরে ধীরে বলল, আপনি কি শুনতে পাচ্ছেন? একবার চোখ খুলুন। কিন্তু মহিলা তখন প্রায় অচেতন অবস্থায়। রহিম বুঝে গেল এখন দেরি করলে চলবে না। চারপাশে তখনও ভিড় চলছেই। কেউ কেউ পাশ দিয়ে যেতে যেতে কৌতূহলী দৃষ্টিতে একবার তাকালো, তারপর আবার তারা চলে গেল। কেউ কেউ তো দাঁড়িয়েই ভাবছিল, কি হয়েছে দেখি, তবে কাছে যাব না, না হলে আবার ঝামেলায় পড়তে হবে। কিন্তু রহিম এসব নিয়ে এক মুহূর্ত ভাবল না। তাড়াহুড়ো করে মহিলার পার্স ব্যাগটি চেক করতে লাগলো, কারোর নাম্বার পায় কিনা। ব্যাগের ভেতর হাত ঢোকাতেই তিনি খুঁজে পেলেন একটি মোবাইল। ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিন লক নেই। ঠিক তখনই সেই ফোনে অরিন্দম নামের একটি কল ঢুকলো। রহিম বুঝে গেল এটাই সম্ভবত মহিলাটির আপনজন। এক মুহূর্ত দেরি না করে সে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হ্যালো, কোথায় তুমি? কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, কই তুমি? ভিড়ের মধ্যে তোমাকে তো কিছুতেই খুঁজে পাচ্ছি না। রহিম তখন শান্ত গলায় বলল, আপনি কি এই মহিলার স্বামী? উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন, আমি এখন ওনাকে রাস্তার এক পাশে বসিয়ে রেখেছি, খুব জরুরি চিকিৎসা দরকার, আপনি কোথায় আছেন? ওপাশ থেকে অরিন্দম স্তব্ধ হয়ে গেল, কণ্ঠ কেঁপে উঠল তার। অরিন্দম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি মণ্ডপের ভিতরে আছি, প্লিজ ওনাকে বাঁচান, আমি আসছি। রহিম দৃঢ়ভাবে বলল, আপনি তাড়াতাড়ি বের হন, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি সোজা সেখানেই চলে আসুন। মোবাইল রেখে দিয়ে রহিম এবার চারপাশে তাকালো। ততক্ষণে সেই ভিড়ের মধ্যে ৪-৫ জন যুবক সেখানে উপস্থিত হয়েছে। রহিম তাদের কাছে একটু সাহায্য চেয়ে বলল, ভাই দেখো না, কোনো ট্যাক্সি পাও কিনা। একজন যুবক দৌড়ে গেল রাস্তায় ট্যাক্সি বা অটো পায় কিনা দেখতে, আর বাকিরা সেই মহিলাটিকে ধরাধরি করে রাস্তার দিকে নিয়ে গেল। কিন্তু ভিড় আর যানজটে রাস্তা তখন প্রায় থমকে গেছে। যুবকটি ততক্ষণে একটি অটো ডেকে নিয়ে এসেছে। অটোটি প্রথমে যেতে না চাইলেও রহিমের অনুরোধে সেই অটো চালক যেতে রাজি হয়ে গেল। মহিলাটিকে ঠিক মতন অটোতে বসিয়ে সোজা নিকটবর্তী হাসপাতালের দিকে রওনা হলো। হাসপাতালে পৌঁছাতেই স্ট্রেচার নিয়ে দৌড়ে এলো ২ জন নার্স। রহিম তাড়াহুড়ো করে জানালো, শ্বাসকষ্ট হয়েছে, হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন। ডাক্তাররা দ্রুত অক্সিজেন মাস্ক লাগালেন, নাড়ি পরীক্ষা করলেন। কিছুক্ষণ উত্তেজনায় কাটলো সময়টা। রহিম করিডোরে দাঁড়িয়ে কপালে ঘাম মুছছিল। মনে হচ্ছিল যেন সে নিজের পরিবারের কাউকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক তখনই ছুটে এলো অরিন্দম ও তার ছোট্ট ছেলেটি। ছেলের চোখ ভয়ে বড় বড় হয়ে আছে। অরিন্দম রহিমের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি আমার স্ত্রীকে হসপিটালে নিয়ে এসেছেন? রহিম মাথা নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এসে জানালেন, চিন্তার কিছু নেই, তিনি এখন অনেকটাই ভালো আছেন। সারাদিনের পরিশ্রম আর না খেয়ে থাকার জন্য তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তবে তিনি এখন ভালো আছেন। অবস্থা একটু স্থিতিশীল হলেই তাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। এই খবর শুনে অরিন্দমের মুখ উজ্জ্বল হয়ে উঠল।
ডাক্তারের মুখে কথাটা শুনে রহিম পাশে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি মনে মনে ভাবলেন তার জীবনে সবচেয়ে বড় কাজ আজ তিনি করেছেন। কিছুক্ষণের মধ্যেই নার্স এসে জানালেন মহিলার জ্ঞান ফিরে পেয়েছেন, ভিতরে দেখা করা যাবে। অরিন্দম ছেলেকে নিয়ে ছুটে গেল ভিতরে, আর রহিম একটু দ্বিধায় বাইরে দাঁড়িয়ে রইলেন। সে মনে মনে ভাবল, আমার তো কাজ শেষ, এখন চলে যাওয়াটাই ঠিক হবে। কিন্তু ভিতর থেকে অরিন্দম হাত নেড়ে ডাক দিল, ভাই আপনি একটু ভিতরে আসুন, ও আপনার সঙ্গে কথা বলতে চাই। রহিম অবাক হলেও ভিতরে গেল। বিছানায় শুয়ে থাকা মহিলার চোখে তখনও দুর্বলতা আছে, কিন্তু ঠোঁটে ফুটেছে মৃদু হাসি। তিনি ধীরে ধীরে বললেন, ভাই আপনি যদি না থাকতেন হয়তো আজ আমি আর বাঁচতাম না। রহিম লজ্জা পেয়ে মাথা নিচু করলো। দিদি, এসব কিছু বলবেন না, মানুষ হয়ে মানুষকে সাহায্য করাই তো আসল কর্তব্য দিদি। মহিলার চোখে জল নিয়ে বলল, না না, সবাই তা করে না, আমি দেখেছি। ভিড়ের মধ্যে সবাই পাশ কাটিয়ে চলে গেল, কেউ আমার দিকে ফিরেও তাকালো না, অথচ আপনি আমাকে সাহায্য করলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। রহিম মৃদু হেসে বললেন, একজন মানুষের প্রকৃত সম্পদ হচ্ছে মনুষ্যত্ব, আর আমাদের সকলেরই উচিত বিপদে থাকা মানুষকে সাহায্য করা, আর আমি সেটাই করেছি। আমি কোনো বীরত্বের কাজ করিনি দিদি, আমাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবেন না। এই কথাগুলো শুনে মহিলার চোখে জল জমে উঠল। তিনি হাত বাড়িয়ে বললেন, আজ থেকে আপনি শুধু অচেনা কেউ নন, আজ থেকে আপনি আমার ভাই। রহিমের বুকটা হঠাৎ কেঁপে উঠল। এতদিন পর কেউ তাকে এত আপন ভাবে ডাকলো। তার নিজের তো ভাই বোন কেউ নেই, শুধু এক বৃদ্ধা মা। আজ যেন হঠাৎ জীবনে শূন্য জায়গায় নতুন আলো ফুটে উঠল। সে মাথা নত করিয়ে মহিলার হাত ছুঁয়ে বলল, দিদি আপনার এই কথাই আমার সবচেয়ে বড় পুরস্কার। অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার চোখেও জল এসে গেল। এগিয়ে এসে সে রহিমকে জড়িয়ে ধরে বলল, ভাই আপনি আমাদের কাছে শুধু উপকারকারী নন, আমাদের পরিবারের একজন। আমরা কোনোদিনও আপনার এই দয়া ভুলতে পারবো না। হাসপাতালের চারপাশ তখন নিঃশব্দ হয়ে গিয়েছিল, কিন্তু এই ছোট্ট কক্ষে সৃষ্টি হয়েছিল এক অদ্ভুত উষ্ণতা, মানবিকতার, ভালোবাসার আর ভ্রাতৃত্বের। বাইরে তখনও আলো ঝলমল করছে, ঢাকের শব্দে শহর মুখর, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় উপচে পড়ছে। কিন্তু এই সাধারণ রাতেই জন্ম নিল এক অসাধারণ গল্প, এক মুসলিম যুবকের হৃদয়স্পর্শী মানবিকতার গল্প। মানুষের ধর্ম, জাত, পরিচয় সব কিছু একপাশে সরিয়ে রাখলো সে। মানুষের আসল পরিচয় তার মানবিকতায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারই সঙ্গে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।